তার মানে আমি তোমাদেরকে ট্রাই করব যে এই 1 মাসের মধ্যে একটা ওভারঅল কমপ্লিট করে দিতে। আর বাকি যে কয়দিন থাকবে জিএসটি আর ইউর জন্য, সেখানে আমি আলাদাভাবে আবার তোমাদের পড়াবো। কারণ তুমি পরীক্ষায় সব থেকে ভালো তখন করবা যখন তোমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টার পড়াশোনায় পরীক্ষার মতো হয়ে যাবে। তখন তুমি পরীক্ষায় ভালো করবা। এই যে আমি তোমাকে বললাম ইসরাক স্যারের প্রশ্ন সলভ করো, এইদিকে বললাম হাজারিনাগ বা যে স্যারের বই তোমার কাছে আছে, যেটাই তোমার কাছে ভালো মনে হয় সেটা এমসিকিউ সলভ করো। অসীম কুমার করো অথবা কেতাব স্যার করো বা এসি আহমেদ করো, যেটাই করো এমসিকিউ সলভ করবা তুমি। যেটাই করো, তোমাকে আমি কি বলছি কিভাবে সলভ করতে? সময় ধরে। এই কথাটা গত 10 বছর যাবতীয় স্টুডেন্টদেরকে বলে আসতেছি। যারা শুনে তারা ভালো করে, যারা শুনে না তারা ভালো করে না। তুমি যদি একটা চ্যাপ্টার মোটামুটি পড়া থাকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে ভেক্টরের 1 নাম্বার থেকে শুরু করে ইসাক স্যারের মনে করো প্রশ্ন আছে টোটাল 110টা, 1 থেকে শুরু করে 110 নাম্বার পর্যন্ত সবগুলা প্রশ্ন ভালো মতো সলভ করো নিজে থেকে। এবং সেখানে কিন্তু র্যান্ডম প্রশ্ন থাকে, তাই না? এমন তো না যে সিরিয়ালটা মেনটেন করে, র্যান্ডম প্রশ্ন থাকে। তো যেটা হবে তোমার সময় ধরে করবা। সময়টা কত করে ধরবা? সময়টা কত করে ধরবা পার কোয়েশ্চেন? 40 সেকেন্ড করে ধরবে। এখন পরীক্ষায় তোমাকে কি দিচ্ছে না দিচ্ছে দেখা দোকানে, কৃষিতে পরীক্ষার সময় কত ঘন্টা, কত সময় করে? 1.5 ঘন্টা। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন? 100টা প্রশ্ন। তাহলে দেখি তো কত সময় করে পড়ে। 100টা প্রশ্ন না? তাহলে 60 মিনিট ডিভাইডেড বাই 100, পার কোয়েশ্চেনের সময় পড়ছে এত মিনিট ইন্টু। হ্যাঁ, আমি কি সময় কমাই বাড়াই দিলাম? 36 সেকেন্ড। ও, তাহলে তো আরো ভালো। তোমরা সময় ধরবা 36 সেকেন্ড করে না, তোমরা সময় ধরবা হচ্ছে তার 30 সেকেন্ড করে। 30 সেকেন্ড করে সময় ধরবা। এখন টোটাল প্রশ্ন হচ্ছে কয়টা? 110টা। হ্যাঁ, এখানে তোমাদের স্ট্রাগল আসবে যেগুলোতে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে। তো সেই স্ট্রাগলটা তো তোমার পরীক্ষাতে করতেই তো হবে। ক্যালকুলেটর ছাড়া কি ম্যাথমেটিক্যাল প্রশ্ন দেয় না? দেয় তো। ক্যালকুলেট করতে হয় এমন প্রশ্ন তো দেয়া থাকে, তাই না? সো এটাই তোমার চ্যালেঞ্জ যে তুমি 30 সেকেন্ডের মধ্যে স্ট্রাকচারের প্রশ্নের 110টা সলভ করার প্ল্যান করতেছো। 30 সেকেন্ড করে 110টায় কত সময় আসে? এই যে 110টা ইন্টু 30 সেকেন্ড, কত আসে? 3300 সেকেন্ড। তাহলে আমি যদি ভাগ করি 60 দ্বারা, কত মিনিট আসে? 55 মিনিট। তাহলে তোমার 1 ঘন্টায় যদি ভেক্টর শেষ হয়ে যায়, 55 মিনিট কিন্তু শেষ না এখানে। আমার সময় লাগবে টোটাল 55 মিনিট। আমি তো এই সময়ের মধ্যে সব আনসার করতে পারবোই না, জানা কথা। 110টা তো আমার 55 মিনিট সলভ হবে না। বাট তুমি এই টার্গেট করে যতটাই সলভ করছো, পরবর্তীতে তুমি কি করবা? পরবর্তীতে তুমি আলাদা করে যেগুলো দাগাইতে পারো নাই, পারতা জাগাইতে পারো না সময়ের জন্য, সেগুলো আলাদাভাবে ব্যবহার করবা। তো এতে করে তোমার সব মিলে আবার সময় যাবে আরো মনে করো, আরো মনে করো 40-45 মিনিটের, ধরো সব মিলে 2 ঘন্টা তোমার সময় গেল সময়ের মধ্যে। এবং আমি যেমন তোমাকে একটু আগে দিছি, সময়ের বাইরেও সময় দিছিলাম। টাইম শেষ, এখন যেগুলা পারতা সময়ের জন্য পারো নাই আবার করে ফেলো। তো সব মিলে এখানে তোমার সময় গেল 2 ঘন্টা। তারপরে আরো 1 ঘন্টা যাবে কিসে? যেগুলা ভুল করছো, অপশন তো দেখবা, ভুল করছো সেগুলো চেক করতে গিয়ে, যেগুলা পারো নাই সেগুলোর সলিউশন আবার আলাদাভাবে করতে গিয়ে। তাই কিনা? এখন একটা সমস্যা হচ্ছে স্ট্রাকচারের বইগুলাতে বা বোর্ডের বইগুলাতে, টেক্সট বইগুলাতে, ওগুলোতে সলিউশন দেওয়া থাকে না এমসিকিউ এর। যদি এখন এটা একটা ইস্যু, সলিউশন ভুল থাকে। তো সেই সলিউশন তুমি ভুল যদি খুঁজে বের করে দেবো সেটা তোমার জন্য ভালো। ভুল তুমি খুঁজে বের করো, তুমি শিওর থাকো যে আনসার এটা, ও ভুল বলছে, শেষ। তো এইভাবে তোমার 55 মিনিট আর 40-45 মিনিট মিলে টোটাল 2 ঘন্টা গেল একটা প্রশ্নে, একটা চ্যাপ্টারের পিছনে 2 ঘন্টা গেল। ওকে, আমি ধরলাম এটাই তোমার সময় গেল। তো এখন তুমি যদি সব মিলিয়ে ধরো 2.5 ঘন্টা সময় তোমার কাছে এক চ্যাপ্টারে, এক চ্যাপ্টারের পিছনে তোমার 2.5 ঘন্টা সময় গেছে। ফিজিক্স ফার্স্ট পেপারের টোটাল চ্যাপ্টার কয়টা? 7টা। 7টা না? তো 7 × 2.5 কত ঘন্টা হয়? 17.5 ঘন্টা। একদিনে শেষ করা যাবে না, ইললজিক্যাল। আমরা প্ল্যান করে তো লাভ নেই। একদিনে তুমি 17.5 ঘন্টা কেমনে পাবা? তোমার ইফতার আর সেহরি মিলে তো 2 ঘন্টা চলে গেল। ঘুমে গেল আরো, যদি এখন রোজার সময় মানুষজন এমনি কম ঘুমায়, 6 ঘন্টা যদি ঘুম দেয়, তুমি দেখো ইফতার সেহরি মিলে 2 ঘন্টা, আর সেহরি ইফতার মিলে আরো মনে করো সরি, ঘুমাইলে তুমি 6 ঘন্টা, ঠিক আছে? 8 ঘন্টা। তো 8 ঘন্টার মধ্যে বাকি থাকলে কত? 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা। 16 ঘন্টা বাকি থাকলে তুমি 17.5 ঘন্টা কেমনে পড়বা? সম্ভব তো না, তাই না? তাহলে এই যে আমি বললাম পুরো ফার্স্ট পেপার তুমি একদিনে শেষ করবা কেন? তোমার তো সময় আছে 1 মাস। 1 মাস তো 30 দিনে হয়। আচ্ছা, ধরলাম সময় আছে 25 দিন। তোমার তো একদিনে শেষ করা দরকার নেই পুরো ফিজিক্স ফার্স্ট পেপার। তুমি 2 দিনে শেষ করো, সেটা লজিক্যাল। তুমি যদি 17.5কে, তুমি যদি 17.5কে, তুমি যদি 17.5কে 2 দ্বারা ভাগ করো, দেখো তো কত হয়। 8.75। এটাও কিন্তু যথেষ্ট কঠিন, এটা কিন্তু এত সোজা না। তুমি একবার স্টপ চালায় বসে দেখো কেমন লাগে তোমার, তাহলে বুঝতে পারবা। এখন দেখো তোমার টার্গেটটা কি। তোমার টার্গেটটা কিন্তু
8 ঘন্টা 75 মিনিট বসে থাকবা, 8.75, 8 ঘন্টা 75 মিনিট না, 8 ঘন্টা। আর ওটা হচ্ছে 1 ঘন্টার 4 ভাগের 3 ভাগ, 45 আর কি, 45। তো 8 ঘন্টা 45 মিনিট তোমার টাইমটা ব্যয় করা বসে বসে, এটা কিন্তু তোমার উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য কি? 2 দিনে পুরো ফার্স্ট পেপার শেষ করা। বুঝছো উদ্দেশ্য? উদ্দেশ্য খালি সময় দিয়ে হয় না। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি যে তোমার 8.5 ঘন্টা বা 8 ঘন্টা 45 মিনিট তোমার প্রত্যেক দিন ব্যয় করতে হবে পুরা ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করার জন্য, 2 দিনে। তাহলে তুমি যদি এখন 2 দিনে তোমার 20 ঘন্টা সময় লাগে, লাগাও। একদিন 10 ঘন্টা, একদিন 10 ঘন্টা, অথবা একদিন, এখন এটা তুমি তোমার মতো করে ঠিক করে নাও যে তোমার টার্গেট হচ্ছে এখন 2 দিনে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেলা। কোন স্যারের বই? ইসাক স্যারের বই। ভালো করে শেষ করবা, নিজে থেকে করে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করে আসলে কোনো ফায়দা নেই। বুঝছো? তাই আমি বললাম কি, ফিজিক্স ফার্স্ট পেপার আমাদের 2 ডেজে শেষ। তো সেম কথাকে আমি ফিজিক্স সেকেন্ড পেপারে বলতে পারি না? বলা যায়। তাহলে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার টোটাল আরো 2 দিনে শেষ। তাহলে পুরা ফিজিক্সে আমার কত সময় গেল? ফিজিক্স আমি পুরোটা শেষ করলাম 4 দিনে। তো এই সেম কথা আমি কার জন্য বলতে পারি আবার? ম্যাথের জন্য। ম্যাথেও সেম কথা বলা যায়। আমি বললাম পুরা ম্যাথ আমি শেষ করলাম 4 দিনে, 4 দুগুণে 8। পুরা কেমিস্ট্রি আমি শেষ করলাম, যাও কেমিস্ট্রিতে সময় বাড়াই দিলাম, ম্যাথে সময় বাড়াই দিলাম, 5 দিন দিলাম, যাও। আমার কোনো সমস্যা নাই। ম্যাথে একটু বেশি লাগতেই পারে, ক্যালকুলাস ম্যালকুলাস আছে, অনেক কিছু আছে, সময় লাগে। ম্যাথ কিন্তু সময় লাগে জিনিস, সময় লাগার জিনিসই আসলে। কেমিস্ট্রিতে দিলাম আমি 5 দিন মনে করো। তো আমি তো তোমার ফিজিক্সের মানে ওই যে আমার রিকভারির পিরিয়ডটা রাখতে হয়, আমার তো আসলেই 8.5 ঘন্টা করে পড়া হবে না। তো আমি একদিন বাড়াই বললাম 5 ঘন্টা। তাহলে আমি বললাম ফিজিক্সে 5 দিন, ম্যাথে 5 দিন, কেমিস্ট্রিতে 5 দিন। তোমার কৃষিতে আর কি আছে? বায়োলজি আছে। তো বায়োলজিতে লাগাও তুমি আরো 4 দিন, সমস্যা নাই তো। ম্যাথে, ম্যাথেও তো বইয়ের শেষে এমসিকিউ থাকে, ওগুলো সলভ করবা। এমসিকিউ সলভ করবা, ওইগুলো না, মানে রিটেন গুলো না, তুমি জাস্ট এমসিকিউ সলভ করবা, এমসিকিউ কথাই বলছি। সো বায়োলজিতে দিলাম আমি তোমার, বায়োলজি থেকে কয়দিন লাগবে? 5 দিন দিব? বেশি সময় চলে যায়, 4 5 5 দিন, 4 5 20 দিন হয়ে যাবে কিন্তু, 4 5 20 দিন হয়ে যাবে কিন্তু। তো বায়োলজি, ওকে, বায়োলজি তোমাদের দায়িত্ব। আমি জাস্ট তাও তোমাদেরকে বায়োলজি 3 দিন দিলাম। এখন দাও 3 5 15 না, 3 5 15, আর দাও 4 দিন দিলাম, কত হইলো? টোটাল সব মিলে হলো 19 ঘন্টা, ওই 19 দিন, 19 দিনে তোমার পুরো সিলেবাস কমপ্লিট। এখন, হ্যাঁ, আইসিডি তো পড়তে হবে না। কৃষিতে তো আইসিডি নাই, ইংলিশ। ইংলিশ তুমি তোমার মতো সময় খুঁজে বের করো। আমাদের আজকে হচ্ছে 12 তারিখ, 10 দিন পরে হবে 22 তারিখ, আরো 10 দিন পরে হবে, এ, ও 12 এপ্রিল তো পরীক্ষা না? আচ্ছা, তাহলে আমাদের হাতে তো মোটামুটি সময় আছেই ভালো। এই যে দেখো, এই যে 12 তারিখ, এটা 31 মাস। ও, তাহলে তো ভালোই। এই যে পুরা মাসটাই তো বাকি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আমি আমার ভিডিও বড় করতেছি, 19 দিন। আর 19, আর এই যে কৃষির পরীক্ষার দিন পড়বা 19 দিন, সাথে, হ্যাঁ, 20 21 22 23 24 25 26 27 28 29, টোটাল 29 দিন তোমার হাতে আছে। তো সেই জায়গায় আমার সিলেবাস শেষ কয়দিনে? এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ 19 দিনে, সাথে ইংলিশ শেষ করো আরো 5 দিনে, কত হলো? 24 দিন। ইংলিশে 5 দিন তুমি তোমার মতো লাগাও। এখন ব্যাপারটা এরকম না যে তুমি ম্যাথ পড়ার দিন খালি ম্যাথই পড়বা, তুমি তো ম্যাথের মধ্যেই ইংলিশ ঢুকে একটু একটু করে পড়ে ফেলতে পারো। তো আমি ওভারঅল ধরলাম সব মিলাই তোমার সময় লাগবে 24 দিন। সময় আছে কতদিন আমাদের হাতে? 29 দিন। আমাদের সময় কয়দিন আসছিল? 29 দিন। তো আমি সেই এবং 29 দিন হচ্ছে 10 তারিখ গিয়ে হচ্ছে। তোমার হাতে তো পরীক্ষা তো 12 তারিখ। এখন এই যে আমি তোমাকে সিলেবাস দিলাম, এই সিলেবাস তোমাকে আমি দিলাম, এর মধ্যে কি আমার ক্লাস নাই? আমার পরীক্ষা নাই? আমার পরীক্ষা আছে। কারণ তুমি পরীক্ষায় সব থেকে ভালো তখন করবা যখন তোমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টার পড়াশোনায় পরীক্ষার মতো হয়ে যাবে, তখন তুমি পরীক্ষায় ভালো করবা। এই যে আমি তোমাকে বললাম ইসরাক স্যারের প্রশ্ন সলভ করো, এই দেখে বললাম হাজারিনাগ বা যে স্যারের বই তোমার কাছে আছে, যেটাই তোমার কাছে ভালো মনে হয় সেটা এমসিকিউ সলভ করো, অসীম কুমার করো অথবা কেতাব স্যার করো বা এসি আহমেদ করো, যেটাই করো এমসিকিউ সলভ করবা তুমি, যেটাই করো। তোমাকে আমি কি বলছি কিভাবে সলভ করতে? সময় ধরে। এই কথাটা গত 10 বছর যাবতীয় স্টুডেন্টদেরকে বলে আসতেছি। যারা শুনে তারা ভালো করে, যারা শুনে না তারা ভালো করে না। আমি যেটা বলতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে এখন যে এই যে তুমি সময়টা ধরবা, 30 সেকেন্ড করে সময় ধরলা, 110টা প্রশ্ন 55 মিনিট, এবং এটা কিন্তু আমার একটা হিসাব, জাস্ট আমি 110টা প্রশ্ন ধরছি। সব চ্যাপ্টারে তো প্রশ্ন 110টা থাকবে না,
কোনো কোনো চ্যাপ্টারের প্রশ্ন আছে 60টা করে, কোনো কোনো চ্যাপ্টারে হয়তো একটু বেশিও থাকবে। আমি এই জন্য এভারেজে বলছি তুমি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে টোটাল 5 দিনের প্ল্যান নাও, 5 দিনে শেষ করো। 2 দিন করে করে ধরো, 2 দিনে ফার্স্ট পেপার শেষ করবো, 2 দিনে সেকেন্ড পেপার শেষ করবো। এখন কিছু তো রিকভারি তোমার করতেই হবে, কিছু তো তোমার মিস চলেই যাবে, কোনো না কোনো ভাবে তোমার সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছি টোটাল 5 দিনে ফিজিক্স শেষ করো, 5 দিনে ফিজিক্স শেষ করো। আর আমি আমি এই মডেলটাতে বিশ্বাসী, যে আমি মনে করি যে একটা সাবজেক্ট একসাথে কয়েকদিন পড়লে আমার এটা ইম্প্যাক্ট পড়ে বেশি। আমি খাবলা খাবলা আজকে ফিজিক্স আজকে ম্যাথ আজকে কেমিস্ট্রি এরকম করলে পড়াশোনা আসলে বেশি হয় না, ফোকাস ঠিক থাকে না। ডেপথে ঢুকতে ঢুকতে তুমি দেখবে আরেকটাতে চলে আসতেছে। তুমি ফিজিক্সের ডেপথে ঢুকতে গেছিলা, তোমার তখন মনে হবে, "ও আচ্ছা আমার তো ফিজিক্সের সময় শেষ, এখন আমার ম্যাথ পড়তে হবে।" তো এইভাবে আসলে হয় না। একটা চ্যাপ্টারের একটা সাবজেক্টের পিছিয়ে যদি তুমি টানা সময় দাও, সেটা ইম্প্যাক্ট বেশি পড়ে। তা আমি এই মডেলটাতে বিশ্বাসী। আমি আমি চাই যে তুমি টানা ফিজিক্স পড়ো। কারণ হ্যাঁ ঠিক আছে, তোমার ফিজিক্স যদি মনে হয় যে বোরিং লাগতেছে পড়তে পড়তে, টায়ার্ড লাগতেছে, তুমি ফিজিক্সের ফাঁক করে কিছু ম্যাথ করো, কিছু ইংলিশ দেখো, সেটা করতে পারো। বাট মেইন টার্গেট কি, এই 5 দিনের মধ্যে ফিজিক্স শেষ করা। পরের 5 দিনে তুমি ম্যাথ শেষ করবা, পরের 5 দিনে কেমিস্ট্রি শেষ করো, পরের 4 দিনে বায়োলজি শেষ করো, পরের 5 দিনে ইংলিশ শেষ করো। এখন বায়োলজি ইংলিশের মধ্যে 4 দিন 5 দিন কেন বলছি, আমার আন্দাজে বলা হয়েছে এটা। তোমার যদি বায়োলজিতে 5 দিন লাগে লাগাও, সমস্যা নেই। ইংলিশ যদি 3 দিনে হয়ে যায় হয়ে যাক। তুমি যদি ইংলিশকে এই ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির ফাঁকে ঢুকাই ফেলতে পারো, তুমি অপটিমাইজ করে ফেলছো জিনিসটাকে। তুমি ফিজিক্স ইংলিশের জন্য আলাদা সময় বের করেই নাই, তুমি প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে ভিতরে ইংলিশ পড়ে ফেলছো, সেটাও কিন্তু করতে পারো তুমি, কোনো সমস্যা নেই। এখন আমি বারবার যে কথা বলতেছি সেটা হচ্ছে জাস্ট পড়া, জাস্ট সলভ করা তোমার এখানে টার্গেট না। তোমার টার্গেটটা কি, সময় ধরে সলভ করা। তাহলে কি হবে, তুমি এই যে প্রত্যেকদিন 8 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা করে সময় দিচ্ছ, তুমি যদি প্রত্যেকদিন এইভাবে 6 ঘন্টা করে সময় দাও, আমি তোমাকে কিভাবে দিচ্ছি বলো তো সময়টা, পরীক্ষার মতো করে। তুমি যদি পরীক্ষার মতো করে ম্যাক্সিমাম টাইম পার করো, তুমি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশনে থাকবে। পরীক্ষার প্রিপারেশন পরীক্ষার মতো করে না নিলে আসলে হবে না। জাস্ট সলভ করতে পারো, ইট ইজ নট এনাফ। তোমাকে পরীক্ষার টাইম ধরে, পরীক্ষার সময়ের যে প্রেশারটা, ওই প্রেশারটা তুমি যে এখন নিচ্ছ, ওই যে 30 সেকেন্ড করে ধরতেছো প্রত্যেকটা প্রশ্নে, 110টা সলভ করতে 55 মিনিট লাগবে, এই যে তুমি স্টপ কাউন্টার অন করছো না, 55 মিনিটে ফিজিক্স শেষ করতে হবে ভেক্টরটা। পরবর্তীতে কাজ হতে ক্ষমতা গিয়ে দেখছে প্রশ্ন হচ্ছে 100টা, তোমার ওই সময় হিসাব করে বের করছো এই এই কাউন্টার অন করলাম, আমার পুরো ওয়ার্ক এনার্জি পাওয়া শেষ করতে হবে, এক 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 বছর শেষ করতে হবে আমার। যেগুলা পারো নাই সেগুলা আবার তো অবশ্যই নিজে সলভ করবা, যেগুলা তাও পারবে না সলিউশন দেখে ফেলবা, চ্যাপ্টার খুঁজে বের করবা কি সমস্যা ছিল। তো এইভাবে তুমি যখন করবা, তখন যেটা হবে, শুরুতে তোমার যেটাতে সমস্যা বেশি ছিল, সময়টা মেনটেন করতে গিয়ে আস্তে আস্তে তুমি যখন দেখবা আস্তে আস্তে সামনে আগাবা, তুমি দেখবা যে তোমার সময়টা অটোমেটিক তোমার হাতের নাগালে চলে আসছে, তোমার ব্রেইন অটোমেটিক ফাস্ট হয়ে যাবে। এই মডেলটা যদি ফলো করতে পারো, তুমি যা পারো তা দিয়ে তুমি কিছুতে ভালো করতে পারবা। কারণ তুমি যা পারো তা অনেক কিছুই, তুমি অনেক কিছু পারো সেটা তুমি জানো, পরীক্ষা আনসার করতে পারো না সেটা ভিন্ন ব্যাপার। বুঝছো? এখন এটাই বললাম যে তোমরা যদি এই কয়েকদিনে, এই যে কয়দিনের প্ল্যান দিলাম, 29 দিনের তো আমার টাইম, বাট আমি 24 দিনে শেষ করছি, 24 দিনে শেষ করছি আমি। আমি 24 দিনে শেষ করছি। তো এখন তুমি 24 দিনের মধ্যে যদি এইভাবে পড়ে ফেলো, তুমি দেখবে একটা প্রপার কনফিডেন্স পেয়ে যাচ্ছে যে তোমার সব শেষ পড়া। আর একটু খেয়াল করবে, এই যে সাফায়েত, তুমি যদি ভেক্টরের স্ট্রাকচারের বই থেকে 110টা প্রশ্ন সলভ করো, তোমার কি মনে হয় যে তুমি কোনো টাইপ বাদ পড়বে এখান থেকে? কোনো টাইপকে বাদ যাবে 110টা প্রশ্নের মধ্যে? সব টাইপ কভার হবে না? ওয়ার্ক এনার্জি পাওয়ার যদি তুমি 60-70টা প্রশ্ন সলভ করে ফেলো, তোমাকে সব টাইপ অটোমেটিক কভার হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। এবং তুমি কিভাবে এগুলো সলভ করতেছো, পরীক্ষার মতো করে। তোমার পড়াও হচ্ছে, টাইপ অনুযায়ী সলভ করাও হচ্ছে, টাইপ তুমি দেখতেছো না কিন্তু র্যান্ডমরা সাজানো না। টাইপ এটাই কিন্তু ভালো প্র্যাকটিস, টাইপ অনুযায়ী দেখাটা আসলে ভালো প্র্যাকটিস না। তো এইভাবে যদি তুমি সময় ধরে ধরে পুরোটা সময় শেষ করতে পারো, তাহলে ধরে নাও তোমার কৃষির পরীক্ষাটা ভালো করার চান্স বাড়বে। বাসায় পরীক্ষার এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, পরীক্ষার হলটা তোমার কাছে সহজ মনে হবে। আর বাসায় খালি সলভ করলে, শুয়ে বসে সলভ করে আসলে পরীক্ষার প্রিপারেশন হয় না। কাজটা পুরা সময় জুড়ে শেষ করো, এমন যাতে না হয় যে তুমি ভেক্টর পরে দম শেষ হয়ে গেছে, তুমি এখন আর পড়তেছোই না, পড়া শেষ, এরকম হলে হবে না। পুরা সময়টা 24 দিন যেটাই স্টার্ট করবা সেটাই শেষ করো। এখন এটা প্রশ্ন হতে পারে মাথায়, যে আমি যে ইসরাক পড়তেছি সেলু মনে হয় একটু ভালো ছিল, এই কথা আনা যাবে না মাথায়। বা আমি এখন উদ্ভাস পড়তেছি, অমুক মনে হয় একটু ভালো ছিল, এরকম আনা যাবে না। সবারটাই 70-80% সেম, এখানে কোনো সমস্যা না। তো মেইন সমস্যাটা তোমার, মেইন সমস্যা হচ্ছে তুমি পরীক্ষার সময় সময় ধরে আনসার করতে পারো না। মেইন সমস্যা তোমার, তুমি প্ল্যাটফর্ম গুলার দোষ গুণ খুঁজে লাভ নেই। ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখবা, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে? আর এগুলা গেল তোমার সময়, আমার সময় তো আমি আমার পরীক্ষা নিবই, আমার সময় তো পরীক্ষা দিতেই হবে তোমার। সময় ধরে, সময় ধরে যেভাবে বলছি সেভাবে একটা পরীক্ষা দিয়ে তুমি আমাকে বাসায় গিয়ে রিপোর্ট করবা যে তুমি ইসহাক স্যারের ভেক্টর 55 মিনিট সময়ের মধ্যে, যেটাই তোমার 30 সেকেন্ড ধরে আসে মিনিট, আমি তো এক্সাক্ট নাম্বার জানি না, কোনো এক বইয়ে 110টা ছিল আমার মনে আছে, যেটা তোমাদের বইয়ে হয়তো আর একটু বাড়তে পারে কমতেও পারে। 30 সেকেন্ড সময় ধরে 110টা প্রশ্ন, 55 মিনিট, কাউন্টার অন করবে, ইফতার দিয়ে পরীক্ষা দিতে বসবা, কাউন্টার অন করবা 55 মিনিটের, শুরু করো। এখন দেখো তুমি 55 মিনিটে তুমি কয়টা সলভ করতে পারো।
অবশ্যই 110টা পারবা না। তা তোমার চেষ্টা কি থাকবে? ম্যাক্সিমাম যা পারা যায় সলভ করা। যেগুলো পারবা না সেগুলো কি করবা? আবার নিজে থেকে সলভ করবা। তারপরে যেগুলো পারবা না সেগুলো কি করবা? সলিউশন দেখবা, খুঁজে বের করবা। এবং যদি তুমি সিরিয়াস থাকো, তাহলে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর আমার রিপোর্ট করবা যে আমার ভেক্টরের থেকে আমি 55 মিনিটে পারছি হচ্ছে 110টার মধ্যে 70টা। 55 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে, সময় শেষ হওয়ার পরে আমি পারছি আরো 30টা। মানে এগুলো আমার সময়ের বাইরে, আমি পারতাম বা সময়ের জন্য পারি নাই। আমি একবারই পারি নাই 10টা। এভাবে যখন তুমি রিপোর্ট দিবা আমাকে, এবং তুমি দেখো, তুমি যদি এখন এখানে তো 70টা তুমি কারেক্ট করছো এরকম তো না, এখানে তো ব্যাপারটা এরকম হবে যে তুমি ভুল দাগাইছো। এটাও তো একটা আলাদা এক্সপার্টিজের মধ্যে পড়ে, যে তুমি 70টা দাগাইছো কিন্তু তোমার এখানে মনে করো ভুল হয়ে গেছে 5টা, তাহলে তো তোমার 65 মাইনাস আরো 5 × 0.25, ওগুলো হিসাব নিকাশ করে হিসাব করে দেখবা কোনটা তুমি টাচও করো নাই। এই জিনিসটা তুমি টাচ করো নাই, সময়ের পরে তুমি করবা। এগুলো তুমি দাগাই ফেলছো, 70টার মধ্যে 65 তুমি পারছো আর 5টা তুমি ভুল করছো। তো এই 5টা তো তুমি ভুল করে ফেলছো, এগুলো তো তুমি নষ্ট করেই ফেলছো অলরেডি। বাট এগুলো তুমি টাচও করো নাই, এই 30টা তুমি সময়ের পরে পারছো সলভ করতে, আর এই 10টা তুমি টাচও করো নাই, পারো না। এই যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিস তুমি যদি প্রত্যেক চ্যাপ্টারের পরে পরে করে এবং আমাকে জানাও, আমাকে না জানাও যদি, তাও যদি নিজে নিজে করো, তাইলে যেটা হবে তুমি একটা প্রপার আইডিয়া পাবা, তোমার আলাদা একটা ফোকাস তৈরি হবে যে আমার এখন পড়াটা ভালো করে। এটা গেমের মতো। তুমি পরের পরীক্ষায় গিয়ে দেখবে, এই যে পরবর্তী জিমে যাবা হচ্ছে নিউটন মেকানিক্সে, দেখবা পরেরটাতে গিয়ে আরেকটু ভালো হয়তো করছো, তাৎক্ষণিক ক্ষমতা গিয়ে দেখবা আরো ভালো করছো। এখন তোমার তো বই একটা না, বই তো তোমার একটা না। তোমার যখন মনে হবে যে তোমার ভেক্টর ইসাকেরটা দেখা শেষ, ইসাকে, তুমি তো ভেক্টরেই জীবনের প্রথম বাস খাবা এই পরীক্ষা দিতে গিয়ে, ভেক্টর তো বাস খেয়ে গেছো। এখন তো তুমি চাচ্ছ যে আমি ভেক্টর, আমি আমি তো এখন ফার্স্ট হইছি। এই যে তুমি 30টা পারো নাই, কেন পারো নাই? সময়ের জন্য পারো নাই, তুমি পারতা বাট সময়ের জন্য পারো নাই। এখন তুমি আরেকবার চেক করতে চাচ্ছ যে এখন আরেকবার দিয়ে দেখি যে আমি আরেকবার ভালো করি কিনা। তুমি নিশ্চয়ই এতটা গরিব না যে তোমার বাসায় মাত্র একটা বই, ঠিক আছে? এতটা গরিব না যে তোমার বাসায় একটা বই, তুমি আরেকটা বই খুঁজে বের করে ফেলো, যেই বই থেকে তুমি আরেকবার 1 সপ্তাহ পরে আবার তুমি ভেক্টরের উপর পরীক্ষা দিয়ে দাও। যদিও তোমার সময় আমি বলছি 5, যদি সময় তোমার কয়দিন বলছি, 5 দিন, ওই তো ফাঁক ফোকরের সময় আছে না, বের করে একটা পরীক্ষা দিয়ে দাও তুমি ভেক্টরের উপর। তুমি ধরো সেলু স্যারের বই থেকে একটা পরীক্ষা দিয়ে দিচ্ছ, অথবা আহ তপন স্যারের বই থেকে একটা পরীক্ষা দিয়ে দিচ্ছ, অথবা তুমি এসিএস এর যদি প্র্যাকটিস বুক থাকে সেটা থেকে পরীক্ষা দিয়ে দিবা, উদ্ভাস থেকে পরীক্ষা দিয়ে দিবা। তোমার জাস্ট দরকার হচ্ছে এখন চেক করা যে তুমি ফার্স্ট হয়েছো কিনা। এই যে 30টা পারতা না, এটা কিন্তু তোমার পারা উচিত ছিল। এই 30টাই তোমার মেইন টার্গেট থাকবে। আর যেগুলো একান্তই পারো নাই, কনসেপ্ট বুঝো নাই, সেগুলো তো তুমি সব দেখবাই। কি বলছি বুঝতে পারছো কিনা? তো এইভাবে তুমি যখন আস্তে আস্তে আগাবা, তুমি দেখবে আস্তে আস্তে তুমি ফাস্ট হয়ে গেছো, আর একিউরেসি বাড়বে। এখানে এই যে তুমি 5টা ভুল করছো, মেবি এই 5টার মধ্যে তুমি পারতা, বাট ভুলে ভুল করে দিয়ে আসছো। এই যে 5টা, এই যে বললাম কোথায় গেল 5টা আমার, এই যে তুমি 5টা ভুল করছো না, মেবি পরের পরীক্ষায় তোমার এই 5টার মধ্যে আসলে ভুল হবে না, 5টাই তুমি পারবা, অথবা তোমার একিউরেসি আস্তে আস্তে বাড়বে। তুমি আগে ভুল করতা 70টা দাগাইলে, ভুল করতে কারেক্ট হয়েছে 55টা, ভুল করতে মনে করো 15টা, ঠিক আছে? পরবর্তী পরীক্ষায় দেখবে তুমি 70টা দাগাইছো, কারেক্ট করছো 60টা, ভুল হয়েছে 10টা। এইভাবে একিউরেসি বাড়াটা জরুরি, কারণ একিউরেসি যত বাড়বে মার্কস বাড়বে, নেগেটিভ মার্কিং কমবে। তো এটাও কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে। এগুলো কিন্তু জাস্ট বসে বসে সব দেখে হবে না, নিজে পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষার মতো করে বাসায় প্রিপারেশন নেওয়া লাগবে। তুমি যদি পরীক্ষার এনভায়রনমেন্ট, তুমি যদি এখন পরীক্ষার এনভায়রনমেন্ট এভাবে বানাও, কোনো কোচিং এ তোমাকে এত বেশি পরীক্ষা নিতে পারবে না যত পরীক্ষা তুমি দিতে পারবা। বুঝছো? ক্লিয়ার তো? পরীক্ষা দাও, পরীক্ষা দাও বেশি করে, তাহলে তাহলে ভালো করার চান্সটা বাড়বে। ঠিক আছে? ম্যাক্সিমাম কাজ কার করা লাগবে পরীক্ষার সময় বা এই প্রিপারেশনের সময়? তোমার নিজের ম্যাক্সিমাম কাজ তোমার। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবার কি। মানে কি বলে, ও ইংলিশ আছে, ইংলিশ তো আছে বললাম। আর কি কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা। আর এরপরে যখন আমাদের কৃষির প্রিপারেশন নেওয়া শেষ, আমাদের তো কৃষি পরীক্ষা হয়ে যাবে 12 এপ্রিল, তারপরে কোন পরীক্ষা? রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা কবে? রাজশাহী ইউনিভার্সিটি কবে? 26 তারিখ, তার মানে আরো 14 দিন পরে। তাহলে আমাদের যেহেতু একবার কৃষির জন্য পড়া হয়ে যাবে, সবকিছু মোটামুটি একবার পড়া হয়ে যাবে, আমরা তখন শুধুমাত্র আবার পরীক্ষা দেওয়া শুরু করব। ঠিক আছে? অলরেডি আমি যেগুলো তোমাদেরকে পড়াবো তার মধ্যে আসলে তোমার কৃষিও কভার হবে, রাজশাহী কভার হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপরে পরীক্ষা কোনটা? জিএসটি, সেটা কবে? 12 মে। হয়তো এটা তো কাছাকাছি সময়, 26 এপ্রিল হলে তো আর আলাদা করে আর দরকার নাই। তার মানে আমি তোমাদেরকে ট্রাই করব যে এই 1 মাসের মধ্যে একটা ওভারঅল কমপ্লিট করে দিতে।
আর বাকি যে কয়দিন থাকবে জিএসটি আর ইউর জন্য, সেখানে আমি আলাদাভাবে আবার তোমাদেরকে পড়াবো। শর্টকাট বেশি দেখো না, শর্টকাট দেখো বাট শর্টকাটের উপরে ভরসা রেখো না আর কি, শর্টকাটের উপরে কোনো বিশ্বাস নাই। আর এটা তোমরা আশা করি বুঝতেছো, কোনো ভার্সিটির উপরে এখন আর ভরসা ভরসা করা যাচ্ছে না। যারা ভাবতেছে প্রশ্ন সহজ করবে সে করতেছে কঠিন, যারা ভাবতেছে প্রশ্ন কঠিন করবে কি করবে আল্লাহ জানে, গিয়ে দেখো প্রশ্ন সহজ। তো যে ভার্সিটির ব্যাপারে তুমি যে প্রেডিকশন করে যাচ্ছ, সেই প্রেডিকশন নাও ফলতে পারে। না, এগুলো প্রেডিকশন করবোই না, আমি প্রেডিকশন করতেই যাই না, আমি কখনোই প্রেডিকশন করি না, আমি বলি না প্রশ্ন কেমন হবে। আমি জাস্ট তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব টপিক পড়াই দিব, যেই লেভেলের ডিফিকাল্টি আসতে পারে, মানে যে একটা মিনিমাম লেভেল অফ ডিফিকাল্টি পর্যন্ত, ম্যাক্সিমাম লেভেল ডিফিকাল্টি পর্যন্ত আমি তোমাকে পড়াবো। বুঝতে পারছো? বুঝছো কিনা? তো ওই প্রেডিকশনে যাবা না যে প্রশ্ন সহজ হবে প্রশ্ন কঠিন হবে, এই প্রেডিকশনে যাবা না। প্রশ্ন সহজ বা কঠিন যাই হোক, সবার জন্য তাই হবে। তুমি যদি প্রিপেয়ারেড থাকো, সবাই খারাপ করলে তুমিও খারাপ করবা, বাট তোমার খারাপটা যাতে বাকিদের থেকে ভালো থাকে, এই আর কি কথা। ঠিক আছে? সবাই মারা খাইছে মনে করো, বাট বেশিরভাগের মারা খেয়ে মার্কস আছে 20, তোমার যাতে মারা খেয়ে মার্কস আছে 25, তাহলে তো হইল এই ব্যাপারটা। সবাই মারা খাইছে, আমি খুশি হয়ে মারা খেয়ে এসে দেখলাম সবাই পেয়েছে 20 আমি পেয়েছি 12, তাহলে তো লাভ নাই। আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে এই সিরিয়ালে। আমার ফিজিক্সের আলাদা মডিউলের সিস্টেম করা আছে, ম্যাথের আলাদা মডিউলের সিস্টেম করা আছে। ফিজিক্সের মডিউল টোটাল কয়টা? 5টা। ম্যাথের মডিউল কয়টা? 6টা। ম্যাথে একটা বেশি, কারণ ম্যাথে চ্যাপ্টার বেশি। এই যে ফিজিক্সের মডিউল 1, মডিউল 2, এভাবে করে মডিউল 5 পর্যন্ত আছে। ম্যাথে ম্যাথে টোটাল মডিউল হচ্ছে 6টা। এই যে স্ট্যাটিক্স ডাইনামিক্স সবার শেষে পড়াবো। ঠিক আছে? সবার শেষে এই জন্যই পড়াবো কারণ অনেকে এটা পড়ে নাই, যদি ওই সময় আস্তে আস্তে সে বাকিগুলো কমপ্লিট হয় তাহলে পড়লো, না পড়লে নাই, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন সিরিয়ালটা বুঝাই। মডিউল 1-এ কি আছে? মডিউল 1-এ আছে ফিজিক্সের মডিউল 1-এ আছে ভেক্টর, নিউটনের মেকানিক্স, কাচচুক্তি ক্ষমতা, যেটা আমরা এখন পড়বো আর কি। মডিউল 1 শেষ হওয়ার পরে এখানে বলে রাখি, এখন কিন্তু আর এরকম ভাবে চ্যাপ্টারের শুরুতেই আমি পরীক্ষা দিব এটা আসলে গ্যারান্টেড না। প্রত্যেকদিন পরীক্ষা নিব এটা আসলে গ্যারান্টেড না, কারণ সময় অনেক কম এখন। ঠিক আছে? তো এটা হতেই পারে যে আমি এখন পুরা মডিউল মিলে একটা পরীক্ষা নিব, পুরা মডিউল একটা পরীক্ষা। আমি ডিইউ জিএসটি ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ, সাস্টের আলাদা ব্যাচে সবগুলোতে যেটা করতাম, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আলাদা আলাদা একটা একটা পরীক্ষা থাকতো। আর মডিউল ওয়াইজ পরীক্ষা তখন নেওয়া হয় নাই, সময় আর কভার হয় নাই, জাস্ট চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাগুলো হয়েছে। এখন ঠিক তার উল্টা কাজ করবে, এখন জাস্ট আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পরীক্ষা যদি নেওয়া পসিবল হয়, ছোট কম কম প্রশ্ন দিয়ে সেটা আমি নিব, বাট এখন যেটা করব, পুরো মডিউলটা শেষ হওয়ার পরে ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, কাচচুক্তি ক্ষমতা শেষ হওয়ার পরে আমি একটা পরীক্ষা নেব পুরো মডিউলে, যেটা আজকে নেই। আজকে কিন্তু পুরো আমি ফিজিক্সের পরীক্ষা নিয়ে নিছি, জাস্ট আইডিয়া পাওয়ার জন্য আর কি, কার কি অবস্থা। তো পুরা মডিউল 1 ভেক্টর, নিউটন মেকানিক্স, কাচুতি ক্ষমতা শেষ করার পরে কি কি করবো আমরা? এই মডিউলের উপর একটা পরীক্ষা হবে, মডিউল বেসড পরীক্ষা হবে। হ্যাঁ, এখন আর চ্যাপ্টার বেসড পরীক্ষা হবে না, মডিউল বেসড পরীক্ষা হবে। তো ফিজিক্সের যখন মডিউল 1 আমাদের ডান, তখন আমরা চলে যাবো ম্যাথের মডিউল 1-এ। কি আছে? ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইন, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট আর স্ট্রেট লাইন। এখানেও সেম কথা। হ্যাঁ, তুমি কত টাইম দিবা মানে কি? তো আমি পড়াবো, তুমি পড়বা, বাসায় গিয়ে তুমি যতটুকু লাগবে সময়। আমি কৃষির আগে একবার করে সব শেষ করব। এখন আমি যত কম পড়ে শেষ করতে পারি, যত আমার অপটিমাইজ ওয়েতে শেষ করা যায়। কারণ 1 মাস সময় মানে কি? 1 মাস সময় মানে নিশ্চয়ই এটা না যে আমি ভেক্টরের এখন ভেক্টরের সংজ্ঞা থেকে শুরু করে আমি এখন একদম সব পড়াবো, এরকম তো না। তো 1 মাসের মধ্যে এখন তোমরা অলরেডি, এমন তো কেউ আমার মনে হয় না বেঁচে আছে যে ষষ্ঠে পরীক্ষা দেয় নাই। সবাই তো ষষ্ঠে পরীক্ষা দিছে, এমন কেউ আমার মনে হয় না আমার বেঁচে আছে যে ষষ্ঠে পরীক্ষা দেয় নাই। হাতে গোনা কয়েকজন থাকতে পারে যে পরীক্ষা দেয় নাই। এটা এখন আর পসিবল না থাকা যে কেউ কোনো পরীক্ষায় এখনো দেয় নাই, সবাই কোনো না কোনো ভাবে পরীক্ষা দিয়ে দিছে। এটা কোনো না কোনো ভাবে সে একবার সিলেবাসটা যেভাবেই পারো, তার খারাপ ভালো যাই হোক, তার একবার পড়া হয়ে গেছে। এখন কিন্তু তাকে সবকিছু পড়ানোর আসলে দরকার নেই, সবকিছু আসলে দেখানোর দরকার নাই, সে অনেক কিছু পারে। স্টিল আমি তো আমার সব ক্লাসের আগের ক্লাস, জাস্ট মাত্র যে ব্যাচটা শেষ করলাম, ষষ্ঠের ব্যাচ, যে ব্যাচে আমি থরলি প্রায় সবকিছুই পড়াইছি, সেই ব্যাচের সমস্ত ক্লাসটা আমি অ্যাক্সেস দিয়েই রাখছি তোমাদেরকে। কারো যদি মনে হয় যে সে কাজচুক্তি ক্ষমতা কম পড়ছে, সে কাজচুক্তি ক্ষমতার ওই রেকর্ডের পার্ট থেকে দেখে নিক সবকিছু। কাজচুক্তি ক্ষমতা আমি ক্লাস নিয়েছি টোটাল 2টা না কয়টা জানিয়ে নিয়েছিলাম। নিউটন মেকানিক্স টোটাল ক্লাস নিয়েছি 3টা না 4টা। প্রত্যেক চ্যাপ্টারেই থরো ক্লাস নেওয়া হয়েছে, মানে ভালো ভালো পরিমাণ সময় নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। তো কারো যদি কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে, সে ওই চ্যাপ্টারের রেকর্ডগুলো দেখে ফেলুক। প্রবলেম না থাকলে তার দেখার দরকার নেই, সে তো নিজেই জানে তার প্রবলেম নাই যে। যেমন তুমি বলছো তোমার ডাইনামিক্স পড়া হয় নাই, মেথডটা,
গতিবিদ্যা। তুমি যদি সময় করতে পারো ওই রেকর্ডটা দেখে ফেলো তাহলে তো হয়, আমি তোমাদেরকে দেখাবো ওগুলা একটু পরেই, যে কোথায় কয়টা রেকর্ড আছে আমি দেখাই দিব ওইগুলা। আচ্ছা দেখো, ফিজিক্সের মডিউল 1 শেষ হওয়ার পরে মডিউল 1-এর উপর একটা পরীক্ষা হবে। তারপরে চলে যাবো ম্যাথের মডিউল 1-এ। ম্যাথের মডিউল 1 শেষ করার পরে আমরা ম্যাথের মডিউল 1-এর উপর একটা পরীক্ষা নিব। দেন আসবো আমরা ফিজিক্সের মডিউল 2-তে, আইডিয়াল গেস, থার্মোডাইনামিক্স। শেষ করার পরে এটার উপর একটা পরীক্ষা হবে। তারপর চলে যাবো ম্যাথের মডিউল 2-তে, সার্কেল কনিক্স। শেষ করার পরে পরীক্ষা নিব। এভাবে ব্যাক এন্ড ফোর্থ, ফিজিক্সের মডিউল 1, ম্যাথের মডিউল 1, ফিজিক্সের মডিউল 2, ম্যাথের মডিউল 2, ফিজিক্সের মডিউল 3, ম্যাথের মডিউল 3। এভাবে ফিজিক্সের মডিউল 5, ম্যাথের মডিউল 5, ফিজিক্সের মডিউল 6 নাই, জাস্ট ম্যাথের মডিউল 6 বাকি থাকবে। এই সবশেষে আমাদের ম্যাথের মডিউল 6টা শেষ করা হবে। এখন এটা শেষ হবে কবে? কৃষির ভর্তি পরীক্ষার আগে। তাহলে কি লাভ হবে যারা কৃষিতে ভর্তি হইছো? আমার বেস্টটা তো মূলত এখন কৃষি, জিএসটি আর রাজশাহী ইউনিভার্সিটি, এই 3টা ভার্সিটি না? তো কৃষিটাকে যদি একবার শেষ হয়ে যায় সবকিছু, তাহলে তো আরাম। কৃষি পরীক্ষা কবে? 12 এপ্রিল। আজকে কয় তারিখ? 12 মার্চ। টোটাল 1 মাস পুরো হাতে গুনে সময় আছে, আজকে থেকে শুরু করলে 1 মাস নাই আসলে। 12-এর সাথে 30 যোগ করলে আসলে 12-র পরের দিন চলে যায়। যাই হোক, তো নাই আসলে আমাদের হাতে 1 মাস। তো অবশ্যই যত দ্রুত পারি আমরা শেষ করা লাগবে, বাট অবশ্যই এমন আমি এখন টার্গেট নিব না যে আমি তোমাকে এখন 10 ঘন্টা ক্লাস নিয়ে পুরো নিউটনের মেকানিক্স শেষ করবো, সেটা তো দরকার নাই। তুমি তো অলরেডি পড়ছো। এটা ধরে নিয়ে আমি তোমাকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? ক্লিয়ার কিনা? সময় অনুযায়ী তোমার হিসাব করতে হবে। আমাদের আগে সময় ছিল 4 মাস 5 মাস, আমরা ওইভাবে লম্বা সময় নিয়ে ক্লাস নিছি। এবং সেগুলার তুমি যদি দরকার পড়ে কোনো কিছু দেখা, সেই জায়গা থেকে তোমার যে কয়েক ঘন্টা লাগে তুমি দেখে নাও, ওগুলো তো রাখাই আছে। একদম নগদ, নগদ ক্লাসগুলা, এমন না যে পুরান ক্লাস, জাস্ট মাত্র ক্লাস শেষ করছে কয়দিন আগে ওগুলা ক্লাস। বুঝছো? এই আর কি কথা। এখন রেকর্ড সিস্টেম যদি দেখানো লাগে আমি একটু দেখাই দিই। সাস্ট স্পেশাল বেচ না আমার, গেল কি ক্লাসরুমটা? এই যে সাস্ট স্পেশাল বেচ, মাত্র যেটা শেষ করলাম আমরা কয়দিন আগে। এই যে এই ব্যাচের ক্লাস, ক্লাস ওয়ার্কে এই যে দেখা একদম শুরু থেকে, যদি একটু নিচে যাই, দেখো টপিক ওয়াইজ সব এগুলো তো জাস্ট মোটিভেশনাল কথাবার্তা হালকা পাতলা ছিল। ভেক্টর ক্লাস 1, ভেক্টর ক্লাস 2। আচ্ছা এক্সামটা এখন আর দিচ্ছি না, এখন এখানে এক্সামটা এখনই সরাই দিই। এখন নতুন করে আবার তোমাদের কৃষি গুচ্ছের টাইপের এক্সাম হবে আর কি। ভেক্টর ক্লাস 1, ভেক্টর ক্লাস 2, ক্লাস টোটাল কয়টা? 2টা। দেখো তো কত ঘন্টা ক্লাস? 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস। কত ঘন্টার ক্লাস? 2 ঘন্টা 45 মিনিটের ক্লাস। তো তুমি দেখো এখন কি আমাদের উচিত 1 ঘন্টা আর 2 ঘন্টা 3 ঘন্টা 45 মিনিটের ক্লাস নেওয়া? দরকার নাই তো এক চ্যাপ্টারের উপরে এত ক্লাস নেওয়া। দরকার নাই বলতে সময় তো নাই। আর দরকার নাই কেন? কারণ তুমি অলরেডি এগুলো পড়ছো, ম্যাক্সিমাম জিনিস তুমি পারো অলরেডি। নিউটনের মেকানিক্সের ক্লাস টোটাল কয়টা? একটা 2 ঘন্টা 30 মিনিটের, দুইটা দুই দুই নাম্বারটা 2 ঘন্টা 12 মিনিটের, 3 নাম্বারটা 2 ঘন্টা 5 মিনিটের। তো আমি ডিটেলে সবকিছু পড়াইছি। 3 দুগুণে 6 ঘন্টা ক্লাস, অনেক কিছুই পড়ানো হয়েছে অবশ্যই। তো এই যে গেল নিউটন মেকানিক্স। এভাবে কাচচুক্তি ক্ষমতার উপর 2টা ক্লাস আছে। এরপরে আমরা চলে গেছি দেখো ম্যাথের মডিউল 2-তে। ম্যাথের মডিউল 1, ফিজিক্সের মডিউল 1 শেষ না আমাদের? ভেক্টর, নিউটনের মেকানিক্স, কাচচুক্তি ক্ষমতা, ডান। ফিজিক্সের মডিউল 1 শেষ, চলে গেছি ম্যাথের মডিউল 1-এ। দেখো সরলরেখা আর ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাথের মডিউল 1 শেষ। চলে গেছি আমরা ফিজিক্সের মডিউল 2-তে, আইডিয়াল গ্যাস প্রবলেম, আইডিয়াল গ্যাসের ক্লাস। ক্লাস কত ঘন্টার? 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস। আর এখানে আমরা কিছু প্রবলেম সলভ করছি, যেটা 39 মিনিটের ক্লাস। ডান। তাপগতিবিদ্যা দেখো, তাপগতিবিদ্যা এই যে ক্লাসটা কত ঘন্টার? 2 ঘন্টা 34 মিনিটের ক্লাস। অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি, অ্যাসাইনমেন্টের সলভ আমি এখানে 44 মিনিটের ভিডিও দিয়ে রাখছি। তো একদম সুন্দর মতো সাজানো আছে। ফিজিক্সের মডিউল 2 শেষ, ম্যাথের মডিউল 2 শুরু। এই যে বৃত্ত কণিক একসাথে পুরোটা পড়াই ফেলছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তো এইভাবে সব রাখা আছে, সব তুমি দেখতে পারবা। সাস্টের ব্যাচে যা যা পড়াইছি সমস্তটাই তুমি দেখতে পারবা ক্লাসগুলো, এবং তুমি সমস্তটা দেখতে পারবা মানে এটা না যে তুমি সব দেখবা। তোমার যেটা দরকার তুমি সেটা দেখবা। সে দরকার তো আমি বুঝি না, তুমি বুঝবা যে তোমার এক্স্যাক্টলি কোথায় প্রবলেম, তুমি খুঁজে বের করো সেটা পেয়ে যাবা। বোঝা গেছে কিনা? হ্যাঁ। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে যে আমি এই চ্যাপ্টারটা আরো ডিটেলে দেখতে চাই, তুমি আমাকে বলবা, আমি তোমাকে আলাদাভাবে আমার একাডেমিকে ক্লাসটাও পাঠিয়ে দিব তোমার, যেখানে আরো লম্বা করে ক্লাস নিয়ে আসে। যদি তোমার মনে হয় তোমার হাতে এত সময় আছে যে তোমার সব শেষ, এক চ্যাপ্টারই বাকি, এখন এই চ্যাপ্টারে সব দেখতে চাও, তাহলে তোমার আমি একাডেমিকের ওই চ্যাপ্টারের 10-12টা ভিডিওর যে প্লেলিস্ট আছে সেটা পাঠিয়ে দিব। অনলাইনে তো কন্টেন্টে ভরপুর, যেখান থেকে ভালো লাগে তুমি দেখতে পারবা, এটা কোনো ইস্যুই না। তোমার কাজ হচ্ছে জাস্ট এক এক মাসের মধ্যে এখন আবার সবকিছু তুমি তোমার সুবিধা মতো, তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী রিভাইজ দিয়ে শেষ করা, আরেকবার রিভাইজ দেয়া কৃষির পরীক্ষার আগে। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো, পার্সোনালি যেটা সাজেস্ট করবো আমি, আহ, সেটা হচ্ছে এখন তুমি যদি এখন জিজ্ঞেস করো কোন বই পড়বো, বইয়ের কিন্তু এখন অভাব নাই। এখন 2 দিন পরে পরে একটা একটা নতুন বই বেরোয়, পাবলিকেশন গুলো তো আছেই।
এখন প্ল্যাটফর্ম গুলো তো নতুন নতুন বই বের করতেছে, মানে এখন এত প্ল্যাটফর্ম, এত বই, এত পাবলিকেশন, সবাই যার যার মতো করে বই বের করতেছে। সবার বই আমি ভালো বলবো না, সবার বই ভালো বলে আমি এইসব ইনক্লুসিভ কথাবার্তা বলার আসলে কোনো ইচ্ছা নেই আমার। সবার বই ভালো না, সব পাবলিকেশনের বই ভালো না, সব প্ল্যাটফর্মের বইও ভালো না, ঠিক আছে? বাট রাজনৈতিক কারণে নাম বলা যাবে না, ঠিক আছে? আমি এসব ফালতু কথা বিশ্বাস করি না যে সবাই ভালো পড়ায়, সবাই ভালো বই ছাপায়, এটা সত্য না। অনেক ফালতু প্রকাশনী আছে, অনেক ফালতু প্ল্যাটফর্মও আছে, ঠিক আছে? তো তোমরা নিজেরাই জানো যে কে খারাপ পড়ায়, কে ভালো পড়ায়, কার বইগুলা ভালো, কার বইগুলা ভালো না। তো যেটা বলবো সেটা হচ্ছে, তুমি জানো ভালো বই কাদেরটা, তুমি জানো, তুমি সেটা পড়া শুরু করো। তুমি তো সেটা দেখছো, থরলি সব দেখছো, তুমি জানো কে ভালো। এখন এতদিন যাবত অভিজ্ঞতা থেকে তুমি যার বইটাকে ভালো মনে করছো, তুমি তার বইটাই আরেকবার রিভাইজ দিয়ে চলে যাও। একবার পড়ছো না, আরেকবার নতুন বই না কিনে, আরেকটা নতুন প্ল্যাটফর্মের বই না কিনে এখন যেটা আছে সেটা পড়ে যাও, তাইলেই হবে। এখন সেই ক্ষেত্রে আমি যেটা তোমাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে, আমার কাছে সব থেকে ভালো বই মনে হয় যে কোনো ভর্তি পরীক্ষার আগে মেইন বইটা। এখন তুমি ইসহাক স্যারের বই যদি চিন্তা করতে, যে ইসহাক স্যারের বই তোমার জন্য ভালো বই। তুমি যদি শেলু স্যারের বই পড়ে থাকো আগে থেকে, শেলু স্যারের বই তোমার জন্য ভালো বই। তুমি যদি আগে থেকে প্রামাণিক পড়ে থাকো, প্রামাণিক স্যারের বইটা তোমার জন্য ভালো বই। কোন জায়গা থেকে সলভ করবা? যেহেতু টার্গেট আমাদের কৃষি ফর নাও, 1 মাস পরে তারপরে রাজশাহী ইউনিভার্সিটি। আমি যদিও ব্যাচের মধ্যে এখন কেইউটা কেটে ফেলছি, এইচএসটিইউটা কেটে ফেলছি, বাট আমাদের সিলেবাসের মধ্যে এগুলো সব কভার হবে। আমি আসলে গ্যাঞ্জাম বাড়াতে চাই না, ঠিক আছে? কারণ আমার তখন আর অনেকগুলো ভার্সিটি প্রশ্ন দেখতে হবে, এত অ্যানালিসিস করার আমার সময় নাই। বাট আমি এটা এশিওর করতেছি, আমি জিএসটি, কৃষি আর আরইউ মিলিয়ে যা পড়াবো তা অন্যান্য গুলো কভার ইনশাল্লাহ করবে। বাট আমি হুদাই এই বার্ডেন নিতে চাচ্ছি না রোজার মধ্যে, হুদাই মনে হচ্ছে কষ্ট বাড়াই দিলাম, হুদাই 5টা ভার্সিটি অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি না, সেই জন্য আমি গ্রুপে বলে দিছি। আবার কেউ অ্যাড করছে রিটেন, সেই জন্য কেউটা বাদ দিয়ে দিছি, কারণ রিটেন পড়াবো না, হুদাই ব্যাচ ঢুকে লাভ নাই। বাট এটা এশিওর করতেছি, যা পড়াবো তার থেকে আসলে তুমি পারবা। প্রশ্ন কমন পড়ার দায়িত্ব আমি নিব না, প্রশ্ন কমন। এই যে এবার শাস্ত্রের যে প্রশ্ন আসলো, তোমার কি মনে হয় যে আমার এখন ক্রেডিট নেওয়া উচিত এই যে প্রশ্ন যে কমন আসছে আমার পড়া থেকে? এই যে শাস্ত্রের যে প্রশ্নগুলো আসলো, ফিজিক্সের কথাই যদি বলি, কি প্রশ্ন আসছে যে কমন পড়বে না? এমন কোন কঠিন প্রশ্ন আসছে? মেইন বই প্রশ্ন উঠে উঠে দিছে না? তো এগুলা কি দাবি করার জিনিস যে প্রশ্ন কমন আসছে? এটা তো যে কেউ পারে, যে কোনো স্টুডেন্টই। পরীক্ষা খারাপ ভালো হয়েছে, তার সময়ের প্রেসারে পারে নাই, হয়তো ভুল করে দিয়ে আসছে, বা সে নিজে হিসাব কিন্তু বাসায় মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সে 100% মিলাইতে পারবে, এরকম প্রশ্ন আসছে। তাই না? কেমিস্ট্রি আমি দেখি নাই, বাট আমি আন্দাজ করতেছি আর কি, সবার মার্কস দেখে বলতেছি, এটা সবাই তো অনেক বেশি বেশি মার্কস পাইছে, তাই না? এবং অনেকেই ধরা খাইছে বায়োলজিতে গিয়ে, অনেক স্টুডেন্ট আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 60-এর মধ্যে 50-এর বেশি পাইছে, 50+ পাইছে। অনেক স্টুডেন্ট আছে বায়োলজিতে 3-4 পাইছে, তার পজিশন 10,000-এর বাইরে। অনেক স্টুডেন্ট এরকম মারা গেছে এবার। যাই হোক, তো যেটা বলবো আমি এখন তোমাদেরকে সেটা হচ্ছে, এতদিন তোমরা যা যা পড়তেছিলা, এতদিন তোমরা যা যা পড়তেছিলা, এই যে রিসেন্টলি মাত্র যে পরীক্ষাগুলোতে যা যা পড়তেছিলা, তোমরা সেগুলোই ভালো মতো পড়ে। এখন আমার কাছে যদি সাজেশন চাও, আমি কোন বইটা সাজেস্ট করতাম এখন পড়ার জন্য? আমি বলতাম তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ইসহাক স্যারের বইটা সলভ করে ফেলতে, যদি বাসায় থাকে। যদি তপন থাকে, তপন আমি দেখি নাই, আমি আইডিয়া রাখি না। শেলু স্যারের বই যদি থাকে, শেলু স্যারের বইটা সলভ করে ফেলো।